Is the Earth getting a second moon? 50 বছরের জন্য নতুন চাঁদ পেল পৃথিবী। সম্প্রতি এমনটাই নিশ্চিত করেছে নাসা। চাঁদ বলা হলেও এটি মূলত একটি গ্রহাণু। 2025 PN7 নামের এই গ্রহাণু বা অ্যাস্টেরয়েডটি মাত্র 62 ফুট প্রশস্ত। এই গ্রহাণুটি পৃথিবীর সাথে ধাপে ধাপে চলাচল করে পৃথিবীর কক্ষপথের মতোই আরেকটি কক্ষপথ ধরে। আপাতত ধারণা করা হচ্ছে 2083 সাল পর্যন্ত এই গ্রহাণু পৃথিবীর চাঁদ হয়ে থাকবে। স্কাই সার্ভের মাধ্যমে এই গ্রহাণুর দেখা পেয়েছে নাসা। এর সিনক্রোনাইজড অরবিট দেখলে পৃথিবীবাসীর দৃষ্টিকোণ থেকে মনে হয় এটি পৃথিবীর চারপাশে ঘুরছে। 2025 PN7 নামের এই গ্রহাণু এসেছে মহাকাশের সেন্ট্রাল অ্যাস্টেরয়েড বেল্ট থেকে। So saying that this is Earth's second moon isn't technically correct. জ্যোতির্বিজ্ঞানের ভাষায় এ ধরনের উপগ্রহকে কোয়াসি মুন বা আধা চাঁদ বলা হয়ে থাকে। এগুলোতে পৃথিবীর সমান সময় বছর হয়। ক্ষেত্র বিশেষে মনে হয় পৃথিবীর কক্ষপথেই এগুলো প্রদক্ষিণ করে। তারপরেও এদের প্রকৃত উপগ্রহ বলা যায় না। নাসা এদের পৃথিবীর কাছাকাছি হিসেবে তালিকাভুক্ত করে। আক্ষরিক অর্থে একে চাঁদও বলা যায় না, কেননা এই গ্রহাণু মহাকর্ষীয়ভাবে পৃথিবীর সাথে আবদ্ধ নয়। এটি শুধুমাত্র সূর্যকেই প্রদক্ষিণ করে। এটি পৃথিবীর জোয়ার ভাটাতে কোনো প্রকার প্রভাব বিস্তার করে না, এমনকি রাতের আকাশকেও আলোকিত করে না। পৃথিবীর জন্য এই গ্রহাণুটি মোটেও কোনো ক্ষতি বয়ে আনবে না, বরং জ্যোতির্বিজ্ঞানীদের জন্য এই গ্রহাণুর উপস্থিতি কক্ষপথে বলবিদ্যার প্রভাব সম্পর্কে তথ্য প্রদান করে। জ্যোতির্বিজ্ঞানীদের ধারণা 2025 PN7 1960 সাল থেকে পৃথিবীর কাছাকাছি কক্ষপথে ভ্রমণ করছে, তবে আকারের কারণে এতদিন একে ঠিকঠাক শনাক্ত করা সম্ভব হয়নি।